আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আছি পর্তুগালের পেনিস শহরে, যেখানে পর্তুগালের সবথেকে দারুণ একটা সমুদ্র সৈকত আছে। আর ঠিক সমুদ্র সৈকতটা আমার পিছনটাতে। আপনারা জাস্ট একটুখানি দেখুন যে নীল জলরাশির জায়গাতে কিন্তু আমি চলে এসেছি। চোখ এখন যত দূর যাবে শুধুমাত্র আপনারা দেখতে পারবেন যে আটলান্টিক মহাসমুদ্র। চারিদিকটা দেখেন যে কি সুন্দর লাগছে। কিন্তু আমি যেই সাইডটাতে এসেছি এই সাইডটাতে আসা অনেকটা নিষেধ। জাস্ট দেখুন, অসম্ভব দারুণ সিন কিন্তু ভাই। আপনি কি বলবো, যদি না আসতে পারেন এই জায়গাতে তো আসলে এইভাবে বোঝানো যাবে না যে কত সুন্দর একটা জায়গাতে আমি রাইট নাও দাঁড়িয়ে আছি। জাস্ট দেখুন, এর পাশেই আছে নাজারে। আর নাজারের সি বিচ থেকে পুরো বিশ্বের ভিতরে যে ঢেউ, যে ওয়েভ, সে ওয়েভ কিন্তু পুরো বিশ্বের ভিতর পর্তুগালে সব থেকে বেশি হয়, যেটা হচ্ছে 123 ফুট। তো এই 23 ফুট যদি ওয়েভটা হয় তাহলে বোঝেন যে প্রায় 10-15 তারা একটা বাড়ির সমান কিন্তু, মানে যে ঢেউ আসে সেই ঢেউ। তো এই ঢেউয়ের জন্য কিন্তু আপনার এই জায়গাটা না, সেটা নাজারে, এখান থেকে প্রায় 30-40 কিলোমিটার দূরে। তো ওই জায়গাটা কিন্তু আবার মানে যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড আছে, সেই গিনেসে কিন্তু জায়গা করে নিয়েছে গিনেস বুকে। মানে এত পরিমাণ ঢেউ হয়। আর ওই জায়গাটাকে বলা হয় জিয়ান্ট ওয়েভের জায়গা, যেটা হচ্ছে নাজারে। নাজারেতে ইতিপূর্বে গিয়েছি। তো মূলত এইটা সমুদ্র সৈকত যে তা না, এই জায়গাটাতে একদম মনে করেন যে লাস্ট সীমান্তবর্তী এলাকা, যেটা হচ্ছে আপনার যে আটলান্টিক মহাসমুদ্র রয়েছে, সেই আটলান্টিক মহাসমুদ্রের একদম আমি লাস্ট স্টেপটাতে দাঁড়িয়ে রয়েছি। আর এর পাশটাতে আপনি যদি দেখেন তাহলে পাবেন, আপনি এর সাথে আছে দেখা গেছে অনেকটা দৌড় গেলে আপনি এদের সাথেই আছে যেটা মাদেইরা দ্বীপ, তার সাথে আছে দেখা গেছে আরেকটু যদি মানে কাছেরটাতে যান তাহলে ইউকে পাবেন। আর তার সাথে যদি অপোজিটে চলে যান তাহলে ইউএসএ পাবেন, যেটা নিউ ইয়র্কের সাথে একদম যুক্ত হবে। তো এটাই সেই আটলান্টিক মহাসমুদ্র, যেটা আবার আরেকটা জিনিস আছে এটার সাথে খুবই স্মৃতি জড়িত, যেটা হচ্ছে যে আমরা বইতে পড়েছি 1292 সালে যে পৃথিবীর সব থেকে বড় জাহাজ, যে জাহাজটি ডুবে যায়, সেই জাহাজটি মূলত আপনার এই সমুদ্র সৈকতের ভেতরটাতেই ডুবে যায়। আপনার এই যে এই সাইডে দেখেন যে ঢেউ কিন্তু বিশাল বড় বড় ঢেউ আসছে, ওই সাইডের ঢেউয়ের গর্জন কি, ও মাই গড। দেখেন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটাতে একটা সময়টাতে আপনার একদম নিচটা পর্যন্ত যাওয়ার পারমিশন ছিল, কিন্তু আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখন এই জায়গা পর্যন্তই পারমিশন নেই। তো কেউ যেহেতু নাই, তো ওই জায়গা থেকে আমি একা একা চলে এসেছি, বুঝলেন। দেখেন যদি আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু আমার পিছনে অনেকজন লোকজন দাঁড়িয়ে আছে, একদম যেটা টপ ফ্লোরটা সেই জায়গাটাতে সবাই দাঁড়িয়ে। আর আমি দেখুন যে একদম সাগরের কাছটাতে চলে এসেছি, তবে ওই জায়গাটা যাচ্ছে না, বলা যায় না, বাতাসে প্রচণ্ড তীব্রতা। যদি বাতাসে কোনোভাবে যদি পড়ে যায় তাহলে মনে করেন যে বাঁচাতে সম্ভাবনা নাই, আর এখানে খুঁজেও আর পাওয়া যাবে না। যে পরিমাণ ঢেউ দেখতে পাওয়া যাচ্ছে তাতে মনে করেন যে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। ওই যে মাঝখানটাতে একটা সিন দিয়ে দিয়েছে, তো আমি মনে করেন যে কেউ নাই, তো লোকজন ছিল না, এই জন্য এই সাইডটা হালকা প্রবেশ করেছি। তো এই জায়গাতে মনে হয় না থাকাটা খুব একটা শোভনীয় হবে। ভাইরে ভাই, বাতাসের যে তীব্রতা মনে হচ্ছে আমাকে ফেলে দেবে, এমন একটা পরিস্থিতি, প্রচণ্ড বাতাসের তীব্রতা। এই সাইডে আপনি জাস্ট এবার সমুদ্রের গর্জনটা দেখেন, মানে নিচের দিকে তাকালে মাথা ঘুরে যাচ্ছে। ওরে বাপরে, পানি উঠে আসছে, ওরে শীত লেগে গেছে। আমার মনে হয় কোনো শত্রুকে যদি শাস্তি দেওয়ার প্রয়োজন হয় তাকে মারার দরকার নাই, জাস্ট এই জায়গাতে এনে 10 মিনিট দাঁড় করে রাখলে তার খবর হয়ে যাবে। তো ওই যে মারবেন না, মারার থেকে দেখা গেছে এই জায়গাটা জাস্ট 10টা মিনিট যদি তাকে দাঁড় করে রাখা যায় তাহলে তার কপালে শনি হয়ে যাবে। প্রচণ্ড পরিমাণ দেখেন ওই সাইডটাতে গরম পড়ছে, আর এই সাইডটাতে এখানে আসার পরে এই জায়গাটাতে প্রচণ্ড পরিমাণ শীত লাগছে, আমার কথা বলতেই কষ্ট হচ্ছে। আর তার সাথে দেখেন যে বাতাসের যে পরিমাণ তীব্রতা, মানে কথা মনে হচ্ছে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে, এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তো এখানে আপাতত এই জায়গাটা দেখা শেষ করলাম, এই সমুদ্র সৈকত। আসলে সমুদ্র সৈকত আমার খুবই প্রিয়, আমার সমুদ্র সৈকতের সাথে সাথে আমার পাহাড়ও খুব প্রিয়। তো কখনো যদি এমনটা মনে হয় না যে একই সাথে যদি দুইটা জিনিস দেখতে পাওয়া যেত তাহলে খুব ভালো হতো।
ঠিক তেমনই কিন্তু একটা জায়গাতে রাইট নাও আমি আছি, যেখান থেকে আপনি পাহাড়ের সৌন্দর্যটাকেও উপভোগ করতে পারছেন, আবার সেই একই জায়গা থেকে সমুদ্রের একটা দারুণ একটা ভিউ আপনি উপভোগ করতে পারছেন। আর যখন এই যে এই সূর্যটা ওই যে ওই পশ্চিম তীর থেকে যখন ডুবে যাবে, এই পানির গভীরে অতলে ডুবে যাবে, তখন জিনিসটা কতটা সুন্দর লাগবে একটুখানি ভেবে দেখুন। তো আসলে ওই পর্যন্ত আসলে থাকা হচ্ছে না, কারণ ওই পর্যন্ত থাকতে গেলে মানে খুবই কষ্ট হয়ে যাবে এখানে থাকাটা। তো জাস্ট আমি এখন এখান থেকে চলে যাব। প্রচণ্ড পরিমাণ বাতাসের তীব্রতা, যার কারণে শীত লাগছে। সবাই দেখেন, প্রচণ্ড পরিমাণ শীত লাগছে। ও মাই গড, ব্যাগটা এবার খুলে, ও মাই গড। একটুখানি শান্তি পাইছে এবার। বিশেষ করেন বাইরে যে পরিমাণ বাতাস, রেকর্ড পরিমাণ বাতাস, এইরকম বাতাস সাধারণত খুবই কমই দেখতে পাওয়া যায়। যে ক্রিস্টিন ঝড় হয়েছে কয়েকদিন আগে, সেই ক্রিস্টিন ঝড়েই কেবল এমন বাতাস দেখতে পাওয়া গেছে। আর এখানে আসার পরে এই লাস্ট টাইম আবার দেখলাম যে এত পরিমাণ বাতাস, বাইরে আসলে দাঁড়ানো কোনো সিস্টেমে নাই। তবে আমি যখন এই সাইডটাতে ছিলাম, এই সাইডটাতে একটু মজা পাইছি, ওই সাইডে বাতাস খুবই কম লাগছে। কিন্তু যখন পিছন সাইডটাতে ছিলাম তখন আবার বাতাস একটু বেশি। তো যাক, সমুদ্র সৈকতটা দেখা হলো। আর সমুদ্র সৈকত কেমন লাগলো আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিতে পারেন। যদিও ভিডিও ভিউ একদম 0% হয়, জানি না কিসের জন্য আপনারা ভিডিও দেখেন না বা কোনো সমস্যা কি সেটা আমি নিজেও জানি না। ভিডিও কোয়ালিটিও যে খারাপ সেটাও না, আবার দেখা গেছে যে আমার থেকে কন্টেন্ট কিন্তু অনেকজনে একেবারেই খারাপ করে, তাদের কন্টেন্ট দেখা যাচ্ছে খুবই ভাইরাল হয়ে যায়। এটা আসলে অনেকজনের ভাগ্যের একটা ব্যাপার। কিন্তু যদি সব কিছু মিলে যদি আপনি 5 সেকেন্ডও ভিডিওটা দেখেন, তাহলে আপনি আমাকে মানে সাজেস্ট করতে পারেন যে আমার কোন দিকটা খারাপ লাগছে বা ভিডিওর কোন জিনিসটা খারাপ লাগছে। আশা করছি আপনারা এই জিনিসটা আমাকে অন্তত একটা উপদেশ দিবেন যে এই জায়গাটা আপনার খারাপ হচ্ছে, এই জায়গাটা খারাপ হচ্ছে, যাতে আমি ওই জায়গাটাকে একটু রিকভার করে আপনাদের সামনে ভালো কিছু ভিডিও উপহার দিতে পারি, যেটা পর্তুগালের। আর সবশেষ এটাই, আসলে খুবই মন খারাপ লাগে যে অনেক দূর থেকে আসি এই সকল জায়গাতে দেখার জন্য। আসার পর যখন দেখি যে ভিডিওতে ভিউ পড়ে মাত্র 10টা 12টা, তখন মনে করেন যে আসলে ভিডিও করার মন মানসিকতা খুবই কমে যায় আর কি, ওই রকম আর মন মানসিকতা থাকে না। তো ওই দিক থেকে যদি ভিডিওর কোনো কিছু আপনার কাছে খারাপ লাগে বা যদি ভালোও যদি না লাগে আর কি, আপনার কাছে যেমন লাগে তেমন করে একটা কমেন্ট করতে পারেন, এই আর কি। তো সব মিলিয়ে ভালো থাকেন। তো সব মিলিয়ে ভালো থাকুন, দেখা হবে আবার নতুন ভিডিও নতুন কোনো জায়গায়। সেই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।